গতকালকে ঈদের পরের দিন ওমানে 2 ঘন্টার বৃষ্টিতে রাস্তাঘাট সব জলবদ্ধ হয়ে যায়। আমরা একটু মার্কেটের দিকে যাওয়ার চিন্তাধারায় বের হয়েছিলাম, কিন্তু আসলে অর্ধেক রাস্তা থেকে ঘুরে আসতে হয়েছে। কিন্তু আসার সময় অনেক অসুবিধা হয়েছে। আসার সময় প্রায় 4 ঘন্টা গাড়ি নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে তারপরে নিজের বাসায় এসে পৌঁছাইলাম। সব রাস্তাঘাট সব পানির নিচে একদম জলাবদ্ধ হয়ে গেছে। মেন সোহার রোড যেটা, ওইটাতে অনেক জায়গাতে একটু পানির কারণে পাথর আসাতে পুলিশ রাস্তা বন্ধ করে দেওয়াতে অনেক সমস্যা হয়েছে। প্রায় দীর্ঘ 4-5 ঘন্টা গাড়ি নিয়ে এদিক সেদিক ঘোরাফেরার পরে কোনোরকম এরকম পানির মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে আসতে হয়েছে বাসাতে। আসলে আমাদের দেশে 3 মাস, বাংলাদেশে একটানা 3 মাস বৃষ্টি হইলেও এরকম হয় না, কিন্তু এইখানে 1-2 ঘন্টার বৃষ্টির পানিতে সব রাস্তাঘাট পানির নিচে চলে গেছে। এমন অবস্থা হয়েছে। কি কমু কবি নীরব কালে যে অবস্থা হয়েছে, পানি কানছিল কিন্তু কবি নীরব হয়ে গেছে। গাড়ি লে কালে আমরা বার হয়ে যেতাম আর না, এই অবস্থা হয়েছে। ঠিক আছে, আপনারা দেখতেছেন কি অবস্থা হয়েছে কালকে আমাদের আসলে। আল্লাহ বাসায় আনছে, আল্লাহর কাছে লাখ শুকরিয়া। অনেক গাড়ি পানির স্রোতের সাথে ভাসে চলে গেছে আমাদের সামনে, অনেক গাড়ি। যারা একটু সাহস করে নামছে, একটু বেশি পানিতে গাড়ি নিয়ে নামছে, ওই গাড়িগুলো আসলে আর ফেরত আসতে পারে না। এই যে দেখেন, এখানেও একটা গাড়ি পানির মাঝখানে ডুবে গেছে, শেষ অবস্থা। খুবই ভয়াবহ হয়েছে, অনেক মানুষ। এই যে দেখেন একটা গাড়ির কি অবস্থা। গাড়িটা ওই যে সাহস করে নামছে, মনে করছে গাড়ি জোরে চালায় পার হয়ে যাবো, কিন্তু আসলে ইঞ্জিনে পানি ঢুকে গেলে তো শেষ। ওইরকম হয়েছে। যাক, আল্লাহ আমাদেরকে সহি সালামতে বাসায় ফিরে আনছে, আলহামদুলিল্লাহ। তবে অনেক মানুষ কষ্ট পাইছে। সবাই গাড়ি নিয়ে রাত্রে আমাদের বাসার আধা কিলোমিটার পিছন থেকে আসতে আমরা প্রায় 4 ঘন্টা গাড়ি নিয়ে ঘোরার পরও আমাদের বাসায় ঢুকতে পারিনি, কারণ যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তায় পানির একটুখানি গেলে দেখি রাস্তা পানির নিচে অন্তত 2 ফিট 3 ফিট পানির নিচে চলে গেছে। ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসা সম্ভব না। 2 ঘন্টা, 2 থেকে 2.5 ঘন্টা বৃষ্টি হয়েছে, কড়া বৃষ্টি হয়েছে। 2 থেকে 2.5 ঘন্টা কড়া বৃষ্টি হওয়ার পরে এরকম হয়ে গেছে পানি। আসলে আরব দেশগুলোতে বৃষ্টি তেমন হয় না, তো এই কারণে পানি যাওয়া আসার রাস্তাগুলা মানে পরিষ্কার থাকে না, কারণ বৃষ্টি হয় না। তো বছরে 2 বছরে একবার, এই যে আমি প্রায় 2-3 বছর পরে বারকাতে মাঝখানে এরকম বৃষ্টি দেখতেছি, হয় নাই বৃষ্টি এর আগে। যাক, আল্লাহ সবাইকে রহমত করুক, হেফাজত করুক। সবাই দোয়া করবেন আমাদের ওমান প্রবাসীদের জন্য। এখনো আজকে রোববারেও দেখতেছি ঈদের তৃতীয় দিন আজকেও আবহাওয়া অফিস থেকে সিগন্যাল দিছে, আজকেও শিলাবৃষ্টি এবং ঝড়ো হাওয়া হইতে পারে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা আসলে প্রবাসীরা আসলে এতিম, আমাদের জন্য দোয়া করবেন। দেখেন গাড়ি সামনে কিচ্ছু দেখা যাচ্ছে, ওয়াইফার আমি ফুল স্পিডে দিয়েছি, তারপরও রাস্তা দেখার কোনো উপায় নেই, এত বৃষ্টি হইতেছে।